আপনি কি কখনো শেষ রাতে এমন একটি ট্রেন স্টেশনে আটকা পড়েছেন যা মানচিত্রে কোথাও নেই? কেমন হবে যদি স্টেশনের সাইনবোর্ডে লেখা নামটা মুহূর্তেই মুছে যায়? ডার্ক পিক্সেল ডায়েরিজ চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব জাপানের এক রহস্যময় রেল স্টেশনের গল্প, যেখানে সময় যেন থমকে যায়। রোহিত, টোকিওর এক প্রযুক্তি সংস্থায় কর্মরত বাঙালি যুবক, গত শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ তারিখে ট্রেনে করে কিয়োটোর দিকে যাচ্ছিলেন। রাত তখন প্রায় ১:৫০। ঘন কুয়াশার মধ্যে ট্রেনটি হঠাৎ একটি পুরনো স্টেশনে থেমে যায়। স্টেশনের সাইনবোর্ডে লেখা ছিল নিশি হাজুমি। রোহিত জানতে পারে ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে থেমেছে এবং মেরামত হতে বেশ সময় লাগবে। সে ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে অপেক্ষা করতে শুরু করে। স্টেশনে আর কেউ ছিল না, কেবল সে একা। মিনিট ৫ পর সে আবার সাইনবোর্ডের দিকে তাকায়, কিন্তু নামটা সেখানে নেই। পুরো সাইনবোর্ডটাই সাদা। রোহিত দ্রুত তার ফোন বের করে গুগল ম্যাপসে এবং জাপানের রেল ম্যাপে ওই স্টেশনটি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও নিশি হাজুমি নামের কোনো স্টেশনের অস্তিত্ব নেই। সে আতঙ্কিত হয়ে ট্রেনটিকে ফিরে দেখে, কিন্তু ট্রেনটিও সেখানে নেই, যেন ট্রেনটি কখনো সেখানে থামেনি। সে প্ল্যাটফর্মে হেঁটে যেতে শুরু করে এবং দেখে যে ট্র্যাকের ধারে একটি পুরনো সংবাদপত্র পড়ে আছে, যার তারিখ ছিল ২৯ নভেম্বর ১৯৪৯। ভয়ে চিৎকার করে উঠতেই রোহিত দেখে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি অস্পষ্ট ছায়া। ছায়াটি হাতছানি দিয়ে তাকে ডাকছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। সে দেখতে পায় তার ট্রেনটি খুব ধীরে ধীরে প্ল্যাটফর্মে আবার ফিরে আসছে, যেন সে তার জন্য অপেক্ষা করছিল। সে দ্রুত ট্রেনে উঠে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে যে স্টেশনটি সাইনবোর্ডে আবার জ্বলজ্বল করছে নিশি হাজুমি নামটি। পরদিন সে জানতে পারে নিশি হাজুমি নামে একটি স্টেশন ৭৫ বছর আগে ১৯৪৯ সালে ঠিক ওই তারিখে পরিত্যক্ত হয়েছিল। আপনার কি মনে হয় পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যা সময়ের নিয়ম মানে না? কমেন্ট করে আমাদের জানান। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার আর ডার্ক পিক্সেল ডায়েরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।